বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচের পর সাকিব ফ্যানরা কোথায় গেলেন? তারা কোথায়? তাদের চ্যাম্পিয়ন কোথায়? বড় টিম যখনই আসে তাকে খুঁজে পাওয়া যায় না। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে সাকিবের বোলিং কোথায়? কোথায় বল করলেন তিনি? যখনই বড় টিমের সাথে খেলা হয় সাকিব দেখবেন পারফর্ম করে না এবং বলটা পর্যন্ত করে না। জানে সে যদি বড় টিমের সাথে বল করে সে এক্সপোজ হয়ে যাবে। সেই কথাটাই কিন্তু বীরেন্দ্র সেহবাগ বারবার বলেছেন। বীরেন্দ্র সেহবাগকে নিয়ে বিভিন্ন চ্যানেলে ট্রোল করা হয়েছে। বাংলাদেশির জনগণ কিন্তু বীরেন্দ্র সেহবাগের নামে কটু কথা বলেছে, কারণ সে উচিত কথাটা বলেছে। 20 বছর ধরে মানুষের চোখে একটি ভুয়ো ইমেজ তৈরি করেছে, কিন্তু সুপারস্টার হয়ে বসে আছে বাংলাদেশের বহু ভালো ক্রিকেটার আছে, সে কিন্তু সেই জায়গাটা দখল করে বেরিয়ে বসে আছে। কেন? সেই বড় দলের সঙ্গে পারফর্ম না করে ছোট ছোট দলের সাথে পারফর্ম করে র্যাঙ্কিং বজায় রেখেছে, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হয়ে বসে আছে। র্যাঙ্কিংটা মাইনে করে না। পাকিস্তানের বাবার আজম দেখুন, টিমের অবস্থা দেখুন, সেও কিন্তু র্যাঙ্ক সব টি-20 বলুন, টেস্ট বলুন, ওডিআই বলুন, র্যাঙ্কিংয়ে 1 থেকে 5-এর মধ্যে সবটাতে আছে। কিন্তু সেই দেশের হালটা দেখুন, র্যাঙ্কিং মাইনে করেন না। আপনারা সাকিবকে নিয়ে মাথায় নাচানাচি করুন, আর আপনাদের দেশের ক্রিকেটটা কিন্তু উন্নতি হবে না। এই সাকিব, তামিম, মুশফিকুর রহিম, মোহাম্মদুল্লাহ, এরা হচ্ছে বাংলাদেশের, বলে না সেই একটা গার্বেজ, যাকে বলে গার্বেজ। এরা কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকে সাকিবকে দেখুন, 20খানা ম্যাচ লাগে তার ফর্মে আসতে। 20খানা ম্যাচ পরে সে একটা পারফর্ম করে, তাও আর নেদারল্যান্ড টিমের মতন টিমের সাথে। যখনই সে পারফর্ম করে বাংলাদেশের পাবলিক সেটা নিয়ে আবার বড় বড় কথা, আবার সেটা নিয়ে লাফালাফি শুরু করে। আগে 18 ম্যাচে, আগে 19 ম্যাচ যে সাকিব কিছু করেনি, সব ঢাকা পড়ে যায় একটা পারফরমেন্সে। যেদিন সাকিব নেদারল্যান্ডের সাথে খেললো সেদিন বীরেন্দ্র সেহবাগকে বহু বাজে কথা বলা হয়েছে। বাংলাদেশের পাবলিক বলেছে যে সাকিব দেখিয়ে দিল সাকিব কী জিনিস, সাকিবকে কেন ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার বলা হয়। বাবা, ওটা নেদারল্যান্ডস, সে নেদারল্যান্ডের সঙ্গে পারফর্ম করেছে। নেদারল্যান্ডের সঙ্গে পারফর্ম করে আপনারা যদি এত লাফালাফি করেন, তাহলে বড় টিমগুলোর সাথে কীভাবে খেলবেন? বড় টিমগুলোর সঙ্গে জেতার আশা কী করে করবেন? আপনারা বড় টিমগুলোর সাথে জেতার শুধু আশা করে আসছেন, আমরা জিতবো জিতবো, কিন্তু জিততে পারেন না। সেই 2007 সাল থেকে আজকে হচ্ছে 17 বছর হয়ে গেছে টি-20 বিশ্বকাপে বড় দলগুলোকে কোথায় হারিয়েছেন? কখন হারিয়েছেন? 1-2টি ম্যাচ বাদে। কোন ওয়ার্ল্ড কাপে আপনারা সেমিফাইনালে গেছেন? কোন এশিয়া কাপে আপনারা জিতে বাড়ি নিয়ে গেছেন? কোন ত্রিদেশীয় বড় সিরিজ আপনারা জিতেছেন? কিচ্ছু অর্জন নেই, শুধু আপনাদের আছে সাকিব। বাংলাদেশ হারুক, সাকিব জিতলেই আপনাদের হবে, আপনারা এতেই শান্তি। এইভাবে একটি ক্রিকেট নেশন উন্নতি করতে পারেন না। সাকিব আর এই পঞ্চপাণ্ডব যাদের আপনারা এত বছর ধরে মাথায় লাফালাফি করেছেন নিয়ে, তাদের বর্জন করুন, তাদের ছেঁটে ফেলুন। তাহলেই দেখবেন আপনাদের ক্রিকেটটা বিগত 2-5 বছরের মধ্যে গ্রো করবে। বাংলাদেশে ভালো ট্যালেন্ট আছে। বাংলাদেশের মতন টিম, বাংলাদেশের জুনিয়র 19 টিম, সেই ওয়ার্ল্ড কাপ জয়ী টিম। সেই ছেলেগুলোকে পুরো পুরো স্লটটাকে বিসিআইকে দিন, পুরো স্লটটাকে বলুন টিমে নিয়ে আসতে। দেখবেন বাংলাদেশ কিছু না কিছু একটা করে দেখাবে আগামী দিনে। কিন্তু এই সাকিব এর মতন ভুয়ো ট্যালেন্টেড প্লেয়ারদের আপনারা নিয়ে নাচলে কিন্তু আপনাদের দেশের ক্রিকেট কোনো উন্নতি হবে না। কিছু কিছু পাবলিক তো বলে দেশ বাংলাদেশ হারলেও চলবে, সাকিব জিতলেই চলবে। সাকিবের ভক্ত এমন, সে কিন্তু আপনারা বোঝেন না, সে কিন্তু মিডিয়া রাইট কেনে, সে কিন্তু পয়সাতে নিজের মার্কেটিং করে। সেই জন্য কিন্তু মার্কেটে সাকিব সাকিব বলে একটা বাংলাদেশের মানে স্লোগান চলে। আপনারা এটা বোঝার চেষ্টা করুন, সাকিবের মধ্যে কিন্তু কোনো ট্যালেন্ট নেই। সে একটা 6 মারার ক্ষমতা রাখে না। সে একটা ফাস্ট বোলারকে 6 মারবে এরকম একটা তার মধ্যে ক্ষমতা নেই। কিন্তু সে বল করে ছোট ছোট দলগুলোর সঙ্গে সে উইকেট নেয়। যখনই বড় দল খেলতে আসে দেখবেন বড় দলের সাথে সে কিন্তু লুকিয়ে পড়ে, বড় দলের সাথে সে বল করতে যায় না। একমাত্র মিরপুরের মাঠেই তার যত রেকর্ড, আপনি ওর রেকর্ড বুক খাটলে দেখতে পারবেন, মিরপুরের মাঠে কিন্তু গাদা গাদা রেকর্ড। তাই সাকিবের অন্ধ ভক্তদের বলছি, সাকিব একটি ভুয়ো ক্রিকেটার। ওর পিছনে পড়ে থাকলে দেশের ক্রিকেটে উন্নতি ঘটবে না। 20 বছর আগে আপনারা যেখানে শুরু করেছিলেন, এই সাকিব, তামিম, রিয়াদ, এরা ঢুকে কিন্তু সেই জায়গাটাকে মেনটেন করছে, তার থেকে কোনো উন্নতি করতে পারেনি। বরঞ্চ আপনাদের দেশের
কিছু কিছু ওই সময়কার কিছু ভালো ভালো প্লেয়ার যারা এদের জন্য চান্স পায়নি, তারা কিন্তু হতাশায় ডুবেছে। আগামী দিনেও কিন্তু এই ছেলেগুলোকে যদি আপনারা সুপারস্টার করে মাথায় তুলে নাচেন, আপনাদের আগামী প্রজন্ম কিন্তু এদের দেখে বড় হবে, তাদের মধ্যেও কিন্তু ট্যালেন্ট আসবে না, তারা ভাববে সাকিবই সেরা, সাকিবের মতন আমাকে হতে হবে। যদি আপনি সাকিবের মতন হতে চান, তাহলে দেশের রেজাল্ট বা বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এরকমই থাকবে। তো সবাইকে বলবো, এই সাকিব সাকিব করে আর লাফাবেন না। আমি এর আগে অনেক সাকিবকে নিয়ে ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি এ একটা ভুয়ো ছেলে, এ একজন পলিটিশিয়ান, খুব চালাক চতুর ছেলে। এ কিন্তু বাংলাদেশের ভালো চায় না, নিজের ভালো চায়, নিজের পয়সা কামানোর রাস্তা বানিয়েছে। সেই তার পয়সা কামিয়ে কামিয়ে সে আমেরিকার নিজের সমস্ত সম্পত্তি শিফট করছে। আগামী দেখবেন পলিটিক্সে ঢুকেছে, সেখান থেকে সাংসদ হয়ে সমস্ত টাকা পয়সা কামিয়ে বউ বাচ্চা নিয়ে আমেরিকা শিফট করবে, আর আপনাদের কিন্তু অথই জলে ভাসিয়ে দিয়ে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করুন। সবাই দেখছেন, আমি ভিডিও দেখছি, বহু লোক আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব কেউ করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন।